আমরা আজকে থেকে আম পাড়া শুরু করেছি, যেটা পাকছে সেটাই সিরিয়ালে নামাবো। ধরেন বাজার মূল্য মোটামুটি ভালো, আমরা আম ভাঙে বাজারে বাজারজাত করব। আর এই যে গুটি আমের যে শুরু হয়েছে কালকে 1 তারিখ থেকে শুরু হয়েছে গুটি আম ভাঙা। সরকার যে একটা পদ্ধতি নিয়েছে এই কারণে আমরা মোটামুটি সঠিক সময়ে আম ভাঙতে পারতেছি। এবার মনিটরিংও ভালো হচ্ছে। বাজারটা আপনার ক্রেতার জন্য ভালো, বিক্রেতার জন্য ভালো, মানে মোটামুটি দুজনের জন্য ভালো। এটা গৃহস্থও ভালো পাচ্ছে, ক্রেতাও ভালো মানে সুবিধা পাচ্ছে। বাজারটা থাকলে সবাই হয়তো খেতে পারবে, আবার বিক্রেতা যারা আছে তারাও ভালো বাজারটা পাবে। আঠি আম আজকের বাজার হচ্ছে 800, 1000, 1100 আম বুঝি দাম ধরেন। আমের চামে দাম একটা 1200 বিক্রি হচ্ছে। হ্যাঁ, একটু বাড়লে বাজারটা ভালো হইতো আর কি। আমরা কৃষকও সজাগ, আমরাও সজাগ। আমরা ব্যবসায়িক থেকেও তাদেরকে বলা আছে যে সরকারের বাইরে, নিয়ম অনুযায়ী বাইরে আপনারা কেউ হাটে আম নিয়ে আসতে পারবেন না। যদি কেউ নিয়ে আসেন আপনার দায়ভার নিজেকে বহন করতে হবে। এখন গুঠি আমগুলো যেটা আছে সেটা চলছে, সামনে আপনার কিছু গোপাল ভোগ আসবে 2-1 দিন পর থেকে বা 3 দিন পর থেকে। এইভাবে পর্যায়ক্রমে সিরিয়াল ভাগে আমগুলো 20 তারিখ থেকে আসতে থাকবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আম এখনো কেনাকাটা লাগেনি ধরেন সেভাবে, অল্প কিছু গুটি 2-4টি দেখা দিচ্ছে। এটা তো সেভাবে ব্যাপারও নামেনি, দাম অত ভালো না আর কি। আর সরকার যদি মনে করে যে বাইরে আমরা দিব, তাহলে আমের চাহিদাটা বাড়বে, এ হলো বিষয়। আর কৃষকের তো ধরেন আপনার পর্যাপ্ত পরিমাণ হলেও 4-5-20 ফর্ম করতে হয়, খরচটা বেশি, লেবারের দাম বেশি, তো আমের দাম হিসাবে তুলনা হিসাবে দাম কম। জেলা প্রশাসন রাজশাহী কর্তৃক ঘোষিত যে ম্যাঙ্গো ক্যালেন্ডার আছে, আজ থেকে আমাদের রাজশাহীর আম পাড়া শুরু হয়েছে। গুটি আম দিয়ে আজকে আম পাড়া শুরু হয়েছে। আপনারা জানেন যে 22 মে থেকে আমাদের গোপালভোগ আম শুরু হবে। তো সারা দেশব্যাপী রাজশাহী আমের একটি সুনাম রয়েছে। এই আমটি আজকে পাড়ার পর থেকে আমাদের রাজশাহী বাজার সহ সারা বাংলাদেশে সেই আমটি পৌঁছে যাবে। রাজশাহীর আম প্রায় 1700 কোটি টাকার আমের বাজার, প্রায় 2000 হেক্টর জমিতে এই আম চাষটি হয়েছে এবং গত বছরের তুলনায় এবার আম চাষ ভালো হয়েছে। আশা করি এই আমটি দেশ গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে। আমটি যেন নিরাপদ থাকে, ভালো থাকে এবং গাছে যে অবস্থায় আমরা আম আজকে পারছি আপনারা দেখতে পাচ্ছেন, এটি যেন সঠিক আম আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি, সেজন্যই কিন্তু ম্যাঙ্গো ক্যালেন্ডার করা, যাতে অপরিপক্ক আম বাইরে এনে পাকিয়ে তারপর জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যেন না হয়, সেজন্য আজকে ম্যাঙ্গো ক্যালেন্ডারের অনুসারে আজকে আম পাড়া হচ্ছে। বাজার মনিটরিংয়ের ক্ষেত্রেও আমরা সতর্ক থাকব, আমাদের কৃষি বিভাগ অ্যালার্ট থাকবে এবং বানেশ্বর বাজারে আম চাষিরা যেন কোনো ভোগান্তির শিকার না হয় এবং রাস্তাঘাট ব্লক করে যেন তাদের আমটি বিক্রি করতে না হয়, মানুষের যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, সেজন্য আমরা গতকালকে একটি মিটিং করেছি সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী এবং আম চাষিদের সাথে। আশা করি এবার এই ধরনের কোনো সমস্যা হবে না।